হ্যালো গাইস, 11 দুগুণ 22 কে বলে তোমরা সবাই জানো, ঠিক আছে। তো চম্পা দুদিন থেকে ভিডিও লাইভ করতে পারছে না। তোমরা কি ফলো করেছো? চম্পা দুদিন থেকে লাইভ করতে পারছে না। চম্পা খুব ভাতেলা মেরেছিল, আমার কি করবে, আমার কি করবে, আমার কি করবে। সত্যের পাশে আছি, সত্যের জয় একদিন না একদিন হবেই। সত্যের আমাদের সঙ্গীতা দিদিভাইকে হেলা ফেলা মনে করেছিল, হেলা ফেলা। দেখ পরিণাম, নিজের দোষে নিজে পরিণাম ভুগলি, নিজের দোষে নিজের পরিণাম ভুগলি, বুঝলি? দেখ এখন লাইভও করতে পারছিস না, কিছু করতে পারছিস না। খুব ভাউতা মারো, বাতালা মারো, খুব বাতালা মারো। দেখো দেখো, হ্যালো গাইস 11 দুগুণ 22। হ্যাঁ হ্যালো গাইস 11 দুগুণ 22 আমাদের সঙ্গীতা দিদিভাইকে হেলা ফেলা ভেবেছিল, কিচ্ছু মনে করতে পারবে না। দেখ যেটা মুখ দিয়ে বলে সেটা করিয়েই ছাড়ে। দেখলি তো পরিণামগুলো কি হচ্ছে, দেখলি? বেশি বাড়লে তার পতন অনিবার্য, বুঝলি? হ্যালো গাইস 11 দুগুণ 22। চম্পা চম্পা খুব বেড়েছিস, খুব বেড়েছিস, খুব বেড়েছিস, বুঝলি? কোনো মেয়েকে ছাড়িস না, কোনো সব মেয়েদের বডি শেপিং নিয়ে কথা বলিস, সব মেয়েদের হেনস্থা করিস। দেখ আজকে তার পরিণামটা ফল ভোগ কর, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন অন করে দেবেন। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখন আসল মুদ্রা কথায় চলে যায়। মুদ্রা কথাটা হলো, অবশ্যই তোমরা ফলো করেছো যে চম্পা দুদিন থেকে লাইভ করতে পারছে না। চম্পা প্রথমে একদিন 4 মিনিটের লাইভ করেছিল। সে বলেছিল যে আমি রাত্রে 10:30টার দিকে লাইভ করতে আসবো, তোমরা সবাই আসবে। তারপরে কিন্তু আর আসতে পারছেন না, কারণ তার ব্যবস্থাও করা হয়ে গেছে, ঠিক আছে? তার ব্যবস্থাও করা হয়ে গেছে। একটা কথা মনে রাখবে, পাপ বাপ কেউ ছাড়ে না। এই কথা তো বলি, পাপ বাপ কেউ ছাড়ে না, ঠিক আছে? ওই জন্য চম্পাকেও ছাড়া হয়নি, চম্পারও ব্যবস্থা করা হচ্ছে। চম্পারও দুদিন থেকে বেরোতে পারছে না। চম্পা আমাদের সঙ্গীতা দিদিভাইয়ের কাছে ক্ষমা চা, সবার সামনে ক্ষমা চা, ক্ষমা চা। ভুল করেছিস, অপমান করেছিস আমাদের সঙ্গীতা দিদিভাইকে, এখন তুই সবার সামনে তোর ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, বুঝলি? হ্যাঁ কি ভাবছিস যে আমাদের সঙ্গীতা দিদিভাই মনে কিচ্ছুই করতে পারবে না? দেখ কিভাবে এক তুড়ি মেরে সব কিছু ঠান্ডা করে দিল, দেখলি? সব কিছু ঠান্ডা করে দিল। এখন কত সুন্দর ওয়াইটিটা, দেখলি? আচ্ছা এখন আসল কথায় চলে যায়। কালকে অবশ্যই তোমরা লাইভ দেখেছো, আমাদের সঙ্গীতা দিদিভাই লাইভ, ওই যা দিদির ওই জায়গায় লাইভে উঠেছিল, ঠিক আছে? লাইভে যা যা বলেছিল সব কিন্তু একদম সুন্দর কথা বলেছে, ঠিক আছে? কথাগুলো খুব সুন্দর, আমাদের দিদিভাইয়ের কথাগুলো এত সুন্দর, যা বলেছে খুব সুন্দর বুঝিয়ে, সুন্দর করে তোমাদের সুন্দর করে বুঝিয়ে বলেছে, ঠিক আছে? ওই ছেলেটা, যে ছেলেটা একটা লিখিত যদি দেয়, যদি দেয় যে আমি আর ওয়াইটির মধ্যে এই কেচ্ছা তুলবো না, ঠিক আছে? আমি ওয়াইটির মধ্যে কেচ্ছা তুলবো না, ওয়াইটির মধ্যে এই নোংরামো করবো না, যদিও করি তাহলে অফ ক্যামেরায়। যদি লিখিত দেয় তাহলে অবশ্যই কেসটা উইথড্র করে নিবে, ঠিক আছে? অবশ্যই তখন কিন্তু ওর মোবাইলটা দেওয়া হবে। তোমরা পাগল হয়ে গেছো, ছেলেটা কেন ভিডিও করছে না, ছেলেটা কেন ভিডিও করছে না? আরে ছেলেটার কাছে তো মোবাইলটাই নেই, ছেলেটার কাছে তো মোবাইলই নেই, ছেলেটা তো ভিডিও করতে পারবে না। ও যদি লিখিত দিয়ে দেয়, ও যদি এই কথাগুলো বলে প্রমিস করে নেয়, তাহলে ওকে অবশ্যই মোবাইলে দেওয়া হবে, ও ভিডিও করতে পারবে, কিন্তু ওর ব্লক করতে হবে, ঠিক আছে? ব্লক করতে হবে। কোন ওয়াইটির মধ্যে কোনো কেচ্ছা তোলা যাবে না, কোনো কেচ্ছা তোলা যাবে না, কেচ্ছা নট, ঠিক আছে? তোমার যদি তোমার বউর সাথে না করে, তোমার অশান্তি, তুমি অফ ক্যামেরায় করো, অফ ক্যামেরায় করো। ওয়াইটির মধ্যে এই নোংরামি ছড়ানো যাবে না। বাহ, আমাদের সঙ্গীতা দিদিভাই এত সুন্দর বুদ্ধি, এত সুন্দর বুদ্ধি, জাস্ট অবাক হয়ে যায়। সত্যি ধন্যবাদ আপনাকে, আপনার জন্য এই ওয়াইটিটা এত সুন্দর, ঝড়টা কমে গেছে, শান্ত হয়ে গেছে ওয়াইটি শান্ত হয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, এখন ওই মেয়েটাই হোক, আরেক মেয়েটাই হোক, আগের ঘরের মেয়েটাই হোক, আগের বউটাই হোক, ঠিক আছে? সে কিন্তু এখনও ওই যে এই ছেলেটার ভিডিও প্রাইভেট করেনি, ঠিক আছে? এখনও কিন্তু প্রাইভেট করেনি, এখনও কিন্তু ওর উচিত ওর ভিডিওগুলো প্রাইভেট করা, ঠিক আছে? আচ্ছা এখন এই ছেলেটা যদি লিখিত দিয়ে দেয় তাহলে ও অবশ্যই ব্লগ ভিডিও করতে পারবে, অবশ্যই। ওর যেটা ইনকামের পথ সেটা অবশ্যই করা উচিত, তাই না? কিন্তু নোংরামও নয়, কেচ্ছা নয়, কেচ্ছা একদমই নয়, তাহলে তার ডাবল বিপদে পড়বে, ঠিক আছে? ডাবল বিপদে পড়বে সে। যাই হোক বন্ধুরা, এগুলো কথা থাক, এখন আসে চম্পা কলির কথা। চম্পা খুব নেচেছে, চম্পা নেচেছে, চম্পার হাওয়া। যাই হোক, একটা জিনিস খুব একটা আনন্দিত লাগছে, কারণ ওয়াইটিটাতে শান্ত হয়ে গেছে। হ্যাঁ, কন্ট্রোভার্সি কোনোদিনও বন্ধ হবে না। কেন কন্ট্রোভার্সি বন্ধ হবে? আমরা যদি ভালো কথা বলে কন্ট্রোভার্সি করি, তাহলে এটা খারাপ কি? যারা কন্ট্রোভার্সি ভিডিও করে তাদের কি হবে? সবাই কি ব্লক করলে চলবে? চলবে না তো। কন্ট্রোভার্সি ভিডিও করারও তো দরকার আছে, তাই না? আমরা অবশ্যই কন্ট্রোভার্সি ভিডিও করব, কিন্তু কন্ট্রোভার্সির মতো, কাউকে অ্যাটাক করে নয়, কাউকে কোনো ফ্যামিলি অ্যাটাক করে নয়, কাউকে নোংরা কথা বলে নয়। আমরা ভিডিওর মধ্যে যা দেখবো তাই অবশ্যই আমাদের বলার অধিকার অবশ্যই আছে, ঠিক আছে? কিন্তু চম্পা দিনের পর দিন যাকে ধরে তাকে ছিঁড়ে খায়, এই যে সুতপার কথাই বলছি। সুতপাকে যেভাবে পার্সোনাল অ্যাটাক করেছিল, ওকে
মনে হয় আর কেউ ওকে এইভাবে পার্সোনাল অ্যাটাক করেনি, ঠিক আছে? হ্যাঁ, সুতপাকে অনেকেই পার্সোনাল অ্যাটাক করেছে, অনেকে, কিন্তু ও এগুলো গায়ে মাখে না। কারণ এগুলো যদি গায়ে মাখতো না তাহলে ও কবেই ওয়াইটি ছেড়ে চলে যেত, ওয়াইটি ছেড়ে চলে যেত, কারণ মেয়েটা খুব ধৈর্য শক্তি, ঠিক আছে? আচ্ছা, এখন কথাটা হলো এই যে চম্পা, আজকে চম্পা এই লাইভ করতে পারছে না, কেন করতে পারছে না? সে নিজের দোষে, নিজের দোষটা প্রচুর আছে, কিন্তু ও না, নিজের দোষটা ও দেখে না, কোনো সময় নিজের দোষটা দেখে না, ও ভাবে নিজের মধ্যে কোনো দোষ নেই। আরে শালা, তুই একটা নিকৃষ্ট মানুষ হয়ে তুই আমাদের সঙ্গীতা দিদিভাইয়ের সাথে পাঙ্গা নিস, আমাদের সঙ্গীতা দিদিভাইয়ের সাথে পাঙ্গা নিস, পারলি, তোর ব্যবস্থা তো হয়ে গেল, দেখ এখন তুই চলবি কি করে? চলবিটা কি করে? যে এত বাহাদুরি দেখাস? থাকিস তো চশমার দোকানে কর্মচারী, কত টাকা বেতন পাস? হাইয়েস্ট 10,000 টাকা সংসার চলে। তোর বউর যে ফুটানি তোর বউ, হ্যাঁ, ওই ফুটানি মারতে তো তোর মেকআপ আনতেই তো তোর পয়সা যায়, তাহলে তোর সংসার কীভাবে চলে রে? হ্যাঁ, তাই না? যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, হ্যাঁ, ছোট্ট করে ছেড়ে দিচ্ছি। কথাটা হলে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। এই চম্পাকলির যে সাজটা হচ্ছে খুব ভালো হয়েছে, খুব বেড়েছিস না? আমাদের সঙ্গীতা দিদিভাইয়ের সাথে পাঙ্গা নিস, আমাদের সঙ্গীতা দিদিভাইয়ের সাথে তোর পাঙ্গা নেওয়া বের হয়ে যাবে, বুঝলি?